হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো চলো ব্লু প্লাগটা করিয়ে আনি। আর এদিকে বাবান সোনাকেও নিয়ে যাচ্ছিলাম। বাবান সোনাকে আর ওর বাবা একসাথে চুল কেটে নেবো ওই দাদার কাছেই প্লাগটা করি আর কি। তো চলো যাওয়া যাক। চুল কাটবো বাবান, চুল কাটবে? চুল কাটবে? হ্যাঁ নাকি কাটবে না? কাটবে? কাটবে না? ঠিক আছে ঠিক আছে কাটবে না। বাবা কেমন চুল কাটছে দেখছো? ওই বাবা, হ্যাঁ ওই বাবা কি করছে? বাবাকে দেখাও। এই তো ওই যে বাবা কি করছে? চুল কাটছে। চুল কাটছে। তুমি কাটবে তো? না, তুমি কেটে নেবে। হ্যাঁ বাবা দেখো কাঁদছে। কাঁদছে না তো? বাবা কাঁদছে। বাবা কাঁদছে না, বাবা হেসে হেসে চুল কাটছে কি সুন্দর। কি দিচ্ছে? কি দিচ্ছে রে? চুল কাটার বিরাট ভয়। আমি পারবো বলি ওকে এনেছি ভয়টা কাছে তো পারবো বুঝতে পারছি। শোনার চুল কাটার বিরাট ভয়। ওর বাবা চুল কাটছে। বাবা তাকাও। তাকাচ্ছে না। আর এই যে বাবান সোনা, ওর বাবা কাটছে বলে ওকেও এনেছি যাতে কেটে নেয়। আবার শোনাই একদম ওরকম করবে না, কেঁচো 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 করে কেটে নেবে। হ্যাঁ তোর ভয়টা যদি কাটে তো কাটবে। ওর বাবা কাটছে। আমি চুল কাটতে বসেছি। তোমাদের সাথে কথাই হয় না সকাল থেকে। সেই কালকে রাত্রে প্লাগ করতে গেছিলাম, সেই তখন কোথায় হয়েছিল। আর এখন কোথায় যাচ্ছি বলো তো? আজ হচ্ছে আমাদের শীতলা পুজো। তো তোমাদেরকে জানানো হয় না, তাই হঠাৎ করে বেরিয়ে একেবারে কথা বলছি। কোন দিক দিয়ে উঠবো বাবা? চলো সবাই মিলে গাড়িতে উঠে পড়ি। ওইদিকে বাবা আর বাবান সোনা উঠে পড়েছে। বাবা সোনা সামনে বসেছে আর আমি আর মা পিছনে বসেছি। বাবা সিট বেল্ট চাওয়া। হ্যাঁ বস থাক না, ভালো করে বসবে। দাদার কাছে বসো। সবাই গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। তা বাবা গাড়ি চালাচ্ছে, চলো যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই যায় না, ওর তো এখন হবে না, কারণ অনেকটাই চাপ। সকালের দিকে গিয়েছিল মাকে নিয়ে পুজো দিতে, মানে পুজো দিয়ে চলে আসছিল মা। বাবান সোনাকেও নিয়ে গিয়েছিল। তো ফাইনালি চলে এলাম আমার শ্বশুরবাড়ির পাড়ার শীতলা পুজো। আমরা তো এখন অন্য পাড়ায় থাকি, মানে অনেকটা দূরত্ব। তা এখন চলে এলাম সবাই মিলে। তো এখানে দেখছো পুজো চলছে। এসে দেখছি পুজো তখনও শুরু হয় না, তখন আর কি যোগাযান্তি সব হয়ে গিয়েছিল, মানে ব্রাহ্মণ ঠাকুর সেই এসে বসেছে। আর এইদিকে হচ্ছে চণ্ডীপাঠ। আর চণ্ডীপাঠের পাশেই বসেছিলাম। আর এদিকে দেখছো মন্দিরে কত সবাই হাজির হয়ে গেছে। আর বাবার সোনাকেও নিয়ে চলে আসছি। তো বাবার সোনা এত বদমাইশি করছে, নাচ করছে, আবার কি বলবে। আর এই দেখো কী করতে শুরু করেছে। কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকার পর দেখছো গ্লাসে দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্ক। আর সবাইকেই দিয়েছে, আমরা মন্দিরে বসেছিলাম, আমাদেরকে ফার্স্ট দিয়েছে। এখন দেখছো বসে আছি, পুজো চলছে, সবাই চলে আসে। ওই যে দূরে মা বসে আছে। আমি একেবারে মানে মন্দিরের একেবারে দরজা গোড়ায় বসে আছি, যাকে বলে দরজা গোড়া একেবারে নয়, আমার সামনে আরও একজন বসে আছে। সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালোও লাগছিল। বছরে একটা দিন মা শীতলা, এটা হচ্ছে আমাদের মা শীতলার মন্দির নতুন হয়েছে। এবছর নয়, ওই 8 বছর হয়েছিল নতুন। মন্দির থেকে চলে আসছে একেবারে পিছনে, কারণ এরপর হবে পাঁঠা বলি হবে। তো এই বলিটা না সত্যি বন্ধ করা উচিত, একদমই ভালো লাগে না। কী হারে যে মানুষের মানে ওই কষ্ট হয়। মায়ের পুজো একই নিয়ম, তাই না? যেটা আগে থেকে হয়ে আসছে সেটা আর কি করা যাবে। সব জায়গায়, আমার বাপের বাড়িতেও তেমন। আমার বাপের বাড়িতে অনেক ছাগল পড়ে, পাঁঠা বলি হয় আর কি, প্রায় 15, 20 কিংবা 25, একবার 30টা হয়ে যায়। মানে মা কালী আর মা শীতলা
দেখতো স্নান করিয়ে নিয়ে চলে আসছে। এই জিনিসগুলো দেখতে পারি না, তবু তোমাদেরকে দেখালাম ভিডিও করে। জাস্ট এখানে 4টে পাঁঠা আছে, 4টে পাঁঠা বলি হবে আর কি। তো তিনজনকে আনছে, আবার দেখছো না 3জনই আছে এখন। তো এরপর বলি হবে, বলির জন্য হাড় কাটে পুজো চলছে। তো পুজো করে তারপর বলি হবে। তো এই সময় কথাটা একদম বলতে পারছি না, মানে এই কি নিয়ম মায়ের, তাই না? যে একজন জীবন্ত মানুষকে রক্ত দেখে তারপর পুজো হয়। সত্যি জানি না, অবাক লাগে যে আগে মানুষের নিয়মগুলো কি করেছে। তো এই যে দেখছো, সত্যি একদমই যখন বলিটা হলো, ওই কি বলে কাটারি না কি যাই হোক, ওটা যখন তুললো তখনই আমি চোখ বুজে ফেলেছি, কিন্তু ভিডিওটা আমার চলছিল। যাই হোক, কি আর করা যাবে, যেটা হয়ে যাচ্ছে হয়ে চলছে যুগের নিয়মে, তো সেটাই হয়ে যাবে। তারপর জানি না পরে কি হবে। তো বলি হয়ে গেল, এখন বসে পড়েছি খেতে বলতে এখানে খিচুড়ি ভোগ হয়। খিচুড়ি ভোগ আমরা তো 3-4 জনের খাবার, তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প একটু প্রসাদী ভোগ নিয়ে যাব। এখানে প্রথম ফার্স্ট ব্যাচেই বোধহয় সবার হয়ে যাবে। আর এদিকে দেখছি প্রচুর ভিড় লেগে গেছে, সঙ্গে সঙ্গে আসন পেতেছে আর আমরা বসে পড়েছি। আসন নয়, ওই চটের মতনই চট বিছিয়ে দিয়েছিল সবাইকে। এখানে আর এতজন মানুষকে কী করে আসন নেবে, তাই চলো খেয়েও নিই। আর এইখানে পাতাও দিতে শুরু করে দিয়েছে। তেমন কিছু তরকারি হয় না, তো তেমন কিছু বলতে হয়েছিল বাঁধাকপি মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছিল, তার সাথে হয়েছিল খিচুড়ি, পায়েস, মিষ্টি, চাটনি, এই সবই হয়েছিল। দেখছো মা শীতলার হচ্ছে খিচুড়ি ভোগ, তো দারুণ হয়েছিল খিচুড়ি ভোগটা। প্রথমেই দেখছো বাঁধাকপিটা আগে দিয়ে চলে গেছে, তারপর খিচুড়িটা দিচ্ছে। তো খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছি এরপর বাড়ি। চলো, হয়ে গেল আমাদের শীতলা পুজো। এই যে বাবান নদর পাতে যত পায়েসটা খুব সুন্দর, আর কাজগুলো হ্যাঁ তাই বটে, সন্টির পাতে এক গাদা কাজু পড়েছিলাম। তো হয়ে গেল আমাদের মা শীতলা পুজো। যাচ্ছি বাড়ি, চলে আসছি। বাবা গাড়িটা হচ্ছে ওই দোকান করে পার্কিং করছে, চলো যাই। তবু আমরা কত মা বেলায় গেছি, তখনও পুজোয় বসে না। আমরা গেছি 12:30, 12:30 বাড়ি থেকে বেরিয়েছি। ফাইনালি চলে এলাম বাড়ি। চলো বা চেঞ্জ করবো, তারপরে একটু শোবো, একদম ভালো লাগছে না। কখন গেছি, এখন ওই 4টে বাজে, তো 4টেয় বাড়ি এলাম। তা কেমন দেখলে? আমি প্রত্যেকবারই ভিডিও করি, কিন্তু এবছর একটু ভালো করে ভিডিও করেছি। আসল কথা, লোকের কাছে ভিডিও করতে পারি না, কেবল একটা লজ্জা লাগে। তাই এবছর ভাবলাম না, ভিডিও করবই। তাই সেরকমভাবে সবটা দেখাতে পারতাম না, কিন্তু করতাম, ওই কিছু করতাম। আর লোকের সামনে কথা বলতে পারতাম না, মেন কথা। আর এবারে খুব ভালো করে ভিডিও বানিয়েছি। ফ্রেন্ডস, ভেবেছিলাম এসে ফ্রেশ হব, কিন্তু ফ্রেশ আর হয়ে ওঠা হয় না। কারণ হচ্ছে শাড়িটা পরে এইমাত্র রিলস ভিডিও বানাচ্ছিলাম, আর এইমাত্র শাড়িটা চেঞ্জ করলাম। আর মা গেছে ওই দোকানের ওখানে ফুল গাছে জল দিতে গেছে, ফুল গাছগুলো। এই বাবান, আর আমি বাবানকে নিয়ে দাঁড়িয়েছি, বাবান শোনা ওদিকে বদমাইশি করছে, তাই আমি কিছুতে ফ্রেশ হতে পারি না। মা আসুক, এলে জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, এলে একটু ফ্রেশ হবো। দেখছি মুখ চোখের অবস্থা শুধু দেখো, কারণ অনেকক্ষণ রোদ ভোগ হয়েছে। রোদ ভোগ সেরকম হয় না, মানে রোদে ধরো তাপটা সেই প্যান্ডেল খাঁচানো আছে, প্যান্ডেলে কি আর রোদটা কি আটকানো যায়? প্রচুর তাপ নামছিল। তো আর আগের বছরের মতন সেরকম তাপ নেই। কারণ অনেকগুলো পাখা দেওয়া হয়েছিল, এর আগের বছর অত পাখা দেওয়া ছিল না। তো যাই হোক, খুব ভালো লাগলো। সারাদিনটা সেরকমভাবে কাটায় না। ওই 12:30টার দিক করে ভেবেছিলাম সকালের দিকে যাবো, আর সকালের দিকে মা গিয়েছিলো পুজো দিতে, তোমাদের দাদাভাই পৌঁছে দিয়েছিল, তার সাথে গিয়েছিলো বাবান সোনা। আগেই পুজোটা দিয়ে চলে আসছিলো ওই 8টা, 8:30টার দিক করে। তারপরে আমরা 12:30টার দিক করে গেছিলাম, বাবান সোনাকে খাইয়েছিলাম, বাড়িতে রান্না করেছিলাম। তোমাদের দাদাভাই এখানে খেতে আসছিলো, কারণ ও হচ্ছে ওখানে খেতে যায় না, ও
অফিস থেকে সোজাও বাড়িতে এসে নিজে ভাত বেড়ে খেয়ে আবার চলে গেছে অফিসে। আর বাবান সোনাকে আমরা খাইয়ে আগেই নিয়ে চলে গিয়েছিলাম। গাইস একবারে রাতের খাওয়া দাওয়া করে চলে আসছি উপরে। তো এই দিকের উপরটা তোমরা হচ্ছে বন্ধ না, এই দিকের উপরটা আমরা শোই না, মানে ওই দিকের ঘরটায় আমরা শোই, উপরের ঘরটায়। তা এই দিকটায় বন্ধই থাকে, এই দিকের ঘরটা রুমটা মানে বন্ধ থাকে না। ওই দিনের বেলাটা একবার একটা এই উপরে জানলাটা খুলে দিই, আর নাহলে সারাদিন বন্ধই থাকে। খুলে আর কি করবো, তাই না? শুধু শুধু যা ধুলো বালি এসে ঠুক। তো যাই হোক, চুলটা একটু ঘেটে গেছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভিডিও, অবশ্যই কিন্তু চোখ রেখো। তো পুজোটা জাগমাগ করে কাটলো। আর যাই হোক, বৃষ্টিটা হয় নাই। পরের দিন থেকে নেটে দেখাচ্ছে বৃষ্টি হবে। আমার তো একটা ব্যাস, গুড নাইট।